আমরা সমাজে, আমরা রাস্তাঘাটে বিড়ি খাবো আমরা মহিলারা, সেই স্বাধীনতা আমরা চাই। এই স্বাধীনতা চেয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা বলে? ওই ধরনের কিছু নারী বর্তমান সময়ে তারা আবেদন করেছে যে আমরা বিবাহ করব না করব সেটা আমাদের ব্যাপার, আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন অন্যায় করব এবং টাকা ইনকামের রাস্তা হিসাবে ওই পথ বেছে নেব। গার্মেন্টস শ্রমিক সারাদিন ঘাম ছড়িয়ে যে টাকা উপার্জন করে, তারা যেজন্য শ্রমিকের মর্যাদা পেয়েছে, আমরা এই অশ্লীল কাজ করব, আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। ইসলাম ধর্মে এই সঠিক মেসেজ, সঠিক দাওয়াত প্রদানে বাধা দিয়েছে কয় শ্রেণী মানুষ বলেন তো দেখি, মনে আছে নাকি? কয় শ্রেণী? তিন। হ্যাঁ, কিছু মানুষ মনে আছে, তিন শ্রেণী। এক নম্বরে যারা রাষ্ট্রের নেতা, ঠিক না, সমাজের নেতা, তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে ওইটা যদি জনগণ মেনে নেয় এবং বুঝে ফেলে এবং ওইটা গ্রহণ করে, আমাদের সমাজে নেতৃত্ব বলে কিছু থাকবে না। নেতৃত্ব হারানোর ভয় চেপে বসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। এক। দুই নম্বরে হচ্ছে সমাজের ধনাঢ্য শ্রেণী, তারা জানে ইসলাম যদি কায়েম হয়ে যায় আমাদের মাঝ থেকে এই যে যাকাত এইগুলো কালেকশন করবে, এবং আমরা যে উন্মুক্তভাবে এই যে দাস দাসী কিনে নিয়ে এসে যত ধরনের বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা করি, এটা ইসলাম চিরতরে গলা চিপে একেবারে মেরে ফেলবে, আর অশ্লীলতা ওয়া পর্যন্ত সমাজে থাকবে না। ঠিক বিরাট বাধা তাদের জীবনে। হ্যাঁ, এই রকমের উল্লাসের জীবন বন্ধ হয়ে যাবে। সুতরাং ইসলামকে ঠেকা। বর্তমান সমাজে আপনি দেখবেন যারা এই ঢাকা বিভিন্ন জায়গায় যারা আলিশান জীবন যাপন করে, ইসলামের শরীয়তের মানা তোয়াক্কা যারা করে না, যাদের লাইফ স্টাইল একদম সেম কোয়ালিটি অফ ইউরোপ আমেরিকা স্টাইলে যারা চলাফেরা করে, তাদেরকে যখন ইসলামের এই বাণী শোনানো হয় তাদের বড্ড মিজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলে? তারা শাহবাগে যাইয়া তারা আন্দোলন শুরু করে। আমরা সমাজে, আমরা রাস্তাঘাটে বিড়ি খাবো আমরা মহিলারা, সেই স্বাধীনতা আমরা চাই। এই স্বাধীনতা চেয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা বলে? ওই ধরনের কিছু নারী বর্তমান সময়ে তারা আবেদন করেছে যে আমরা বিবাহ করব না করব সেটা আমাদের ব্যাপার, আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন অন্যায় করব এবং টাকা ইনকামের রাস্তা হিসাবে ওই পথ বেছে নেব। গার্মেন্টস শ্রমিক সারাদিন ঘাম ছড়িয়ে যে টাকা উপার্জন করে, তারা যেজন্য শ্রমিকের মর্যাদা পেয়েছে, আমরা এই অশ্লীল কাজ করব, আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলে। তারা বলল আমরা বিবাহ করব, আমরা যে কোনো সময় আমরা বিবাহ ছেড়ে দেব, বিবাহ বিচ্ছেদ ঘটাবো। এখন বিবাহ বিচ্ছেদ ঘটাবো, এই স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার বিবাহ যদি স্বাধীনতা অর্থাৎ বিবাহের ভিতরে এই গণ্ডির ভিতরে যদি থাকতে না চাও তাহলে ছেড়ে দিয়ে চলে যাও। বলছে না, এত সহজে আমরা ছেড়ে যাব না। তাহলে কিভাবে যাব না? বলছে আমি যেই স্বামীর সাথে বিবাহ হয়েছে, যেই পুরুষের সাথে, আমি যখন তাকে ছেড়ে দেব, হোক সেটা 1 মাস 2 মাস পরে আমি ছেড়ে দিতে পারি, ছেড়ে দেওয়ার সময় আমার স্বামীর যত সহায় সম্পত্তি আছে তার অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। অবস্থা দেখছে, ওনারা এই স্বাধীনতা চাচ্ছে, এই স্বাধীনতা আবেদনটা জানিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। এখন পুরুষ জাতি যদি এই আবেদন মেনে নেয় তাহলে এই পুরুষ জাতি সহজে আর বিবাহের মধ্যে যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, যারই বিয়ে করবো 6 মাস পরে যদি কয় ভালো লাগে না তোমার ছেড়ে দিলাম, আচ্ছা যাও, তা যাবো না তো, তোমার যত সম্পদ আছে কতটুকু দিতে হবে? অর্ধেক। 1 কোটি টাকার মালিক তুমি 50 লাখ দিয়ে দাও। ওই বেচারা যদি, তার তো পুরুষ, সে মানুষ, তার বিয়াত আছে, তার যে স্বকীয়তা আছে পুরুষের সর্বজা, তো এইটা অনুযায়ী সে আবার বিয়ে করবে, মনে করেন 3 মাস পরে আরেকটা বিয়ে করলো,
ওই বউ আমার 6 মাস পরে যদি আমার ডিভোর্স দেয় তাহলে তার 1 কোটি টাকা কোন জায়গায় চলে গেল? মহিলাদের কাছে চলে গেল। আর এই পুরুষ অটোমেটিক্যালি থাল হাতে নিয়ে রাস্তা বের পেতে হবে। সুতরাং এই ইসলাম বিরোধী আইনে যারা আবেদন করেছে, গোটা দেশে যারা ইমানদার মুসলিম, বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার এবং আলেম ওলামা তারা একযোগে আবেদন জানিয়েছে, এই নারী কমিশন, তথাকথিত নারী কমিশন, এই আবেদন বাতিল শুধু করলেই হবে না, যারা এই আবেদন করেছে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে যতদিন সূর্য উদিত হয় ততদিন পর্যন্ত কোন নারী নামের কুলাঙ্গার কোন নারী এই ধরনের আবেদন করার দুঃসাহস না দেখাইতে পারে। ইসলাম বিরোধী আইন আবেদন করো, পাশ দাও। যেই কাজটাকে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে হারাম করেছে, শাহজালালের পণ্যভূমিতে 92% মুসলমানের দেশে বৈশা যৌন কর্মীরা তুমি শ্রমিকের মর্যাদার আবেদন জানাও। এই আবেদন জানানোটাই কত বড় দুঃসাহস। এই দুঃসাহস যাতে না দেখাইতে পারে এই জন্য তাদেরকে শাস্তি দিতে হবে। আল্লাহ পাক সেই শক্তি বাংলাদেশ গভর্নমেন্টকে দান করেন। সবাই বলেন আমিন।